অ্যাডক কমিটির সংবর্ধনা অভিভাবক মত বিনিময় সভার সম্মানিত সভাপতি মহোদয়, মঞ্চ উপবিষ্ট এই কলেজের যিনি নিরন্তর নেপথ্য থেকে সার্বক্ষণিক সহযোগিতা করে যাচ্ছেন, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন এই কলেজের প্রশাসনিক উপদেষ্টা মহোদয়, মঞ্চে উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার সাঈদ, উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে আমাদের রাঙ্গুনিয়ার অহংকার, আমাদের শ্রদ্ধেয় চাচা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম নেতা, যুবদলের চট্টগ্রাম উত্তর জেলার সিনিয়র সহসভাপতি জনাব মোহাম্মদ ইউসুফ চৌধুরী, উপস্থিত রয়েছেন এই কলেজেরই যিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, আপনারা জানেন বারবার বলা হচ্ছে, এই কলেজকে নিজের আপন মায়ের মতো, আপন সন্তানের মতো শ্রম দিয়ে, ঘাম দিয়ে, আর্থিক সহযোগিতা দিয়ে, জায়গা দিয়ে আমাদের এই কলেজের সাথে রয়েছেন আমাদের চাচা চৌধুরী আবু হোসেন ইবনে হাশেম এবং এই কলেজের প্রতিষ্ঠাতা সদস্য জিয়াউদ্দিন মাহমুদ চৌধুরী। আমার বাবার মৃত্যুর পরে তাকে আজকেই প্রশাসনিক উপদেষ্টা মহোদয় চিঠির মাধ্যমে স্বীকৃতি দিয়েছেন। কলেজের বিগত পরিচালনা পরিষদের মিটিংয়ের সিদ্ধান্তক্রমে সে আজকেই প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলো, সে আজকেই জানতে পেরেছে। উপস্থিত রয়েছেন এই কলেজের কমিটিতে যিনি শ্রম দিয়েছেন আমাদের মঞ্জুর মোর্শেদ ভাই, এবং এই কলেজ যখন সারা বাংলাদেশে একটি কলেজ ছাত্র সংসদ ছিল, সেই ছাত্র সংসদের নাম ছিল সম্ভবত এনডিপি। পূর্ণ প্যানেলই শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর যে পার্টি ছিল, ওনার যে দল ছিল, ছাত্র সংসদের অন্যতম নেতা শাহেদ কামাল, এবং আমার সামনে পিছনে সম্মানিত শিক্ষক মণ্ডলী, ছাত্রছাত্রী ভাই বোনেরা, সবাইকে সালাম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আসলে আজকে সংবর্ধিত যে আমাদেরকে করা হচ্ছে, আমরা নিজেদেরকে সংবর্ধিত করতেছি মনে হচ্ছে। আমরা এই কলেজে সবসময় আসি, এটা আমাদেরই একটা পরিবারের অঙ্গের মতো মনে হয়। সুতরাং নিজের ঘরে নিজে সংবর্ধিত, এটা আমার কাছে ওভাবে মনে হচ্ছে না। তারপরও আমি দু একটি কথা বলতে চাচ্ছি। আজকে আমাদের মধ্যে বিশেষ করে প্রধান অতিথি হিসেবে যিনি আছেন, উনি আমার প্রিয় ছাত্রছাত্রী ভাইদের উদ্দেশ্যে মেসেজ দিয়ে যাবেন। তার আগে আমি আপনাদেরকে কয়েকটা মেসেজ দিতে চাই। আমার সম্মানিত শিক্ষক যারা রয়েছেন, এখানে অনেক পুরনো শিক্ষক, নতুন শিক্ষক রয়েছেন, তাদের মেলবন্ধনে এই রাজানগর কলেজ ইতিমধ্যে রাঙ্গুনিয়ায় শুধু নয়, চট্টগ্রামের মধ্যে একটি সুনাম অর্জন করেছে। এটা আপনারা হয়তো এখন বুঝতে পারবেন না। আমরা যখন রাঙ্গুনিয়ার ইতিমধ্যে 4টা কলেজে যাওয়ার সুযোগ হয়েছে এই বিগত 2 মাসে, বিভিন্ন দাওয়াতে, বিভিন্ন সেমিনারে, তাদের মুখে শুধু একটি জপনাম, রাজানগর ডিগ্রি কলেজ। এভাবে কিভাবে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে, সে অগ্রসর হওয়ার পিছনের যে কারিগর, নেপথ্যে যারা পরিশ্রম করে যাচ্ছেন, এটা আপনাদের শিক্ষকগণ। আমরা শুধু তাদেরকে মাত্র একটু সাপোর্ট দিয়ে যাচ্ছি। এই জন্য এই শিক্ষকদের সবসময় আপনারা সম্মান করবেন, তাদেরকে মূল্যায়ন করবেন, কারণ যে দেশে গুণের সমাদর হয় না, সেখানে গুণই জন্মায় না। এটা আমার চেয়ে আপনারা ভালো জানেন। আর এই রাজানগর রানীহাট ডিগ্রি কলেজের যে ইতিহাস, ইতিমধ্যে যে বক্তাগণ বলে গেছেন, নতুন করে বলার কিছু নাই। এই বক্তৃতার এবং শ্রম যারা দিয়েছেন, তারা এখনও জীবন্ত রয়েছেন। এজন্য আজকে শাহেদ কামালের বক্তব্য উঠে আসছে, বলে যে চন্দ্রা ম্যাডামকে পিছনের সামনে রেখে আমি এখানে বক্তব্য দিতে পারতেছি না। এটুকুই যদি আপনি রিয়েলাইজ করতে পারেন, উপলব্ধি করতে পারেন, আপনি বুঝতে পারবেন একজন শিক্ষকের প্রতি একজন ছাত্রের কতটুকু সম্মান থাকা উচিত। দ্বিতীয় একটা বিষয়, আমরা যারা, আপনাদের একটা কথা মনে রাখতে হবে, আওয়ার রিওয়ার্ড উইল ডিপেন্ড অন আওয়ার লেবার।
ইংরেজিতে যেটা বলা হচ্ছে, আপনি যতই পরিশ্রম করবেন ততই তার ফল পাবেন, আপনি পরিশ্রম করবেন না কোনো ফল পাবেন না। এটা হচ্ছে আমার প্রথম একটা আপনাদের জন্য আমার একটা মেসেজ। আমরা যারা সংবর্ধনা নিচ্ছি, আমাদের সার্থকতা তখনই যথার্থ বলে প্রমাণ হবে যদি আপনাদের এখান থেকে আগামী বছর অথবা এর পরের বছর যখন আপনারা এই মঞ্চের প্রধান অতিথির সাথে দেখা করবেন, স্যার আপনি একদিন রাজানগর কলেজে গিয়েছিলেন আমাদের একটা সেমিনারে, এখন আমি তো আপনার বিশ্ববিদ্যালয়ে পড়তেছি, আপনি এখান থেকে যখন চট্টগ্রাম চুয়েটে যাবেন, ঢাকার বুয়েটে যাবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন, তখন কিন্তু আমাদের এই যে আজকের এই সংবর্ধনা, তখন এটা সার্থকতা হবে বলে আমি মনে করি। এটার আপনারা যদি এটাকে এখন থেকে তৈরি না হন, এখন থেকে হৃদয়ের মধ্যে না ঢোকান, তাহলে আমার মনে হয় আপনি ওভাবে সফল কাম হতে পারবেন না। কারণ ইতিমধ্যে এই রাজানগর কলেজের ছাত্রছাত্রী বাংলাদেশের বিভিন্ন নামকরা প্রতিষ্ঠানে গিয়েছে নাকি যায় নাই, গিয়েছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের অত্যন্ত নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে তারা অধ্যয়ন করতেছে। সুতরাং তাদেরকে যেভাবে গাইডলাইন দিয়েছেন আমার এই কলেজের শিক্ষকগণ, অনুরূপভাবে আপনাদের জন্য তারা সমান পরিশ্রম, সমান দরদ দিয়ে আপনাদের সাথে ওনারা রয়েছেন। কিন্তু যারা ক্লাস করেন না, যারা অনিয়মিত এবং যারা শিক্ষকের সাথে এক ধরনের প্রতারণাই করছেন, কারণ শিক্ষকরা যে লেকচারটা দিচ্ছে এটা কিন্তু উনি 40 মিনিটের লেকচারটা দিতে গিয়ে ওনার কিন্তু 4 ঘন্টা 2 ঘন্টা পড়ালেখা করতে হয়। এই লেকচারটা দিতে গিয়ে কিন্তু ওনার হয়তো দেখতেছেন যে ঘাম দেখা যাচ্ছে না, ওনার ভিতরে কিন্তু রক্ত ঝরে। এটা সেই রিয়েলাইজটা আপনি করতে পারবেন যখন আপনি একদিন শিক্ষক হবেন। এটুকুই আমি আপনাদের প্রতি আপনাদেরকে মেসেজ দিতে চাই। তো সুতরাং এই কলেজের শিক্ষকগণ 30 বছর 40 বছর তিলে তিলে এখান থেকে অনেকগুলো মেধাবী মুখ বের করেছেন। আমরা চাই আর অনেকগুলো মেধাবী মুখ 2025 সালে বের হবে, 2024 সাল তো শেষ। আস্তে আস্তে এই কলেজ একদিন বাংলাদেশের মানচিত্রের মধ্যে একটি মাইল ফলক হিসেবে দেখা দেবে। আজকে আমার আগে বক্তা বলে গেছেন, তিনবার এই কলেজের অধ্যক্ষ মহোদয়কে শ্রেষ্ঠ অধ্যক্ষের পদে কি করা হয়েছে, ঘোষণা দেওয়া হয়েছে, মানে ভূষিত করা হয়েছে। এটা কি সম্মান বয়ে এনেছে নাকি বয়ে আনা নাই? বয়ে এনেছে অবশ্যই। যার কারণে রাঙ্গুনিয়ার 8টা কলেজে চর্চা হয় রাজানগর রানীহাট ডিগ্রি কলেজ। আমি কিছুদিন আগে আমার চাচা দুলা চাচা সহ আমরা উত্তর রাঙ্গুনিয়া কলেজে গিয়েছিলাম, এভাবেই একটি বড় জনসভায়। সেখানে বলেছিলাম বক্তৃতায়, রানীহাটের একজন সিএনজি ড্রাইভারের সাথে আমার পরিচয় হয়েছে চট্টগ্রাম শহরে। ওনার ছেলেকে চট্টগ্রামের একটা বেসরকারি কলেজে পড়তে দিয়েছে। তখন ওনাকে জিজ্ঞেস করলাম, তুমি এখানে পড়ে তোমার রেজাল্টটা কি? দেখলাম ওনার রেজাল্ট 3 পয়েন্ট কত, পড়ালেখার মান আপনাদের চেয়ে নিচে। তাহলে এই বেচারা সিএনজি ড্রাইভার 1 মাসে যত টাকা আয় করছে তার 60% টাকা কিন্তু তার ওই ছেলের পিছনে চট্টগ্রাম শহরে খরচ হয়ে গেছে। আপনারা জানেন সেখানে বাসা ভাড়া বেশি, লিভিং কস্ট বেশি, কিন্তু পড়ালেখার মান আপনাদের চেয়ে নিচে। আপনারা যারা রয়েছি, আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে আপনার আশেপাশে যে ভাই বোনগুলো ক্লাস 9-এ পড়তেছে, ক্লাস 10-এ পড়তেছে, তাদেরকে বোঝাবেন কষ্ট করে শহরে পাঠানোর দরকার নেই, এখানে ভালো কলেজ আছে। রাজানগর রানীহাট কলেজ এখন শহরের কোনো কলেজ থেকে কম নয়, এখানেই পড়তে হবে। আপনি আপনার ছোটো ভাইকে এখানে পড়ার জন্য বলবেন, তাহলে হবে কি, ওই ছেলেকে আপনি গাইডলাইন করতে পারবেন, ওই ছেলে নষ্ট হবে না। কারণ চট্টগ্রাম শহরে যারা থাকে ম্যাক্সিমাম ব্যাচেলর, আপনারা জানেন, আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, আজকে এখানে জিয়াউদ্দিন মাহমুদ চৌধুরী বলছেন পীরজাদা মহোদয়কে বাঘের মতো ভয় পাইতো, বলছে না? এখানে যখন আপনি থেকে পড়ালেখা করবেন, আপনার বাবা, আপনার বড় ভাই, আপনার শিক্ষক আপনাকে কি রাখবে, সুপারভিশনের মধ্যে রাখবে। আপনি বাসায় যেতে পারবেন, 7টার মধ্যে 6টার মধ্যে বাসায় ঢুকতে হবে, পড়ালেখার টেবিলে বসতে হবে। যখন আপনি ব্যাচেলর লাইফ লিড করবেন তখন আপনাকে কিন্তু কেউ শাসন করবে না। তখন আমরা দেখেছি ব্যাচেলর যারা লাইফ করে লিভ, তারা অন্তত বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো কলেজের চান্স পাওয়ার পর তারা কিছুটা ভালো পড়ালেখার দিকে চলে যায়, বাকিগুলো কিন্তু বেশি একটা ভালো করেন। এটা আমি আমার জীবন থেকে বললাম, সবার জন্য নাও ঘুরতে পারে। তা আমি আপনাদেরকে অনুরোধ করব, রাজানগর রানীহাট ডিগ্রি কলেজের মান যেভাবে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, সেটাকে ধরে রাখার জন্য আপনাদের উচিত নিজের কাঁধে দায়িত্ব নেওয়া। বর্তমান যারা
এসএসসি পরীক্ষার্থী রয়েছেন, এসএসসিতে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছেন, সবারই দায়িত্ব হচ্ছে আপনারা যে 2 বছরের যে লাইফটা, এই 2 বছরের লাইফটাকে এনজয় করার জন্য অন্তত 2 বছরের যে সিলেবাসটা আপনার আছে সেই সিলেবাসটা কমপ্লিট করেন। কারণ ভবিষ্যতে যখন আপনি যাবেন, আপনি দেখবেন এখন আপনাকে রাঙ্গামাটি রোড দিয়ে আসতেছেন, কলেজে আসতেছেন, বিশাল একটা রাজপথ মনে হচ্ছে। যখন এটা আপনি শেষ করবেন তখন আপনার কাছে মনে হবে সবগুলো চিকন চিকন গলিপথ, আপনি ঢোকার জায়গা পাবেন না। এটাই হচ্ছে বাস্তবতা যখন আপনি যাবেন। বাংলাদেশের মধ্যে আজকে প্রধান অতিথি মহোদয়ের সাথে গাড়িতে আস্তে আস্তে গল্প করতেছিলাম, উনি বলল বাংলাদেশের মধ্যে চট্টগ্রামের মধ্যে অনেক 200-300 কলেজ আছে, কিন্তু কলেজের মধ্যে এখনও চট্টগ্রাম কলেজের কথা বলে কেন, এখনও মহসিন কলেজের কথা বলে কেন? নিশ্চয়ই সেই কলেজগুলোতে আপনাদের মতোই কলেজ আলাদা কিছু আছে না? স্টুডেন্টরা ভালো, মনোযোগী, যত নেমে ক্লাসে আসে এবং বাড়িতে গিয়ে সে কমিটমেন্ট, ফ্যামিলির প্রতি যেরকম একটা কমিটমেন্ট রয়েছে, শিক্ষকদের প্রতি যেরকম একটি ওনারা যেভাবে পড়াচ্ছে, সেই পড়াগুলো যদি আপনি না বুঝে বাড়িতে গিয়ে চর্চা না করেন, আপনি আসলে ওই পড়া মনে রাখতে পারবেন না। এই জন্য আমি আবার অনুরোধ করছি, আজকের এই মিটিং তখনই, আজকের এই সংবর্ধনা তখনই সার্থকতা আসবে আপনারা এই কলেজের মান সম্মানকে কখনোই ডুবাবেন না, বরঞ্চ এটাকে বৃদ্ধি করার চেষ্টা করবেন। আপনি যদি কাউকে সম্মান না করেন কোনো অসুবিধা নাই, কিন্তু কাউকে আপনি কি করবেন না, অপমান করবেন না। এটাই আমার একটা আজকের এই মেসেজ দিচ্ছি আপনাদের প্রতি। দ্বিতীয় কথা হচ্ছে, এই কলেজে বিগত 30 বছর কোনো ধরনের রাজনৈতিক হানাহানি হয় নাই, কোনো ধরনের বিদ্বেষ হয় নাই, ছোটোখাটো কিছু ঘটনা হয়েছে। আজকের রাজনৈতিক যারা রাঙ্গুনিয়াকে যারা নিয়ন্ত্রণ করে তারা এখানে বসে আছেন। এই কলেজের মধ্যে প্রথম প্রায়োরিটি পাবে পড়ালেখা, কোনো ধরনের রাজনীতি এখানে কিন্তু হানাহানি এখানে কিন্তু হবে না। এটা আমরা একটা স্বার্থই, কারণ আপনি রাজনীতি করার জন্য অনেক সময় পাবেন, কিন্তু পড়ালেখার জন্য আপনি সময় কি আর পাবেন? টিচারদের মুখ আপনি চাইলেও আপনি দেখবেন না। আমরা এখন আমাদের শিক্ষকদের মুখ দেখতে চাইলেও দেখতে পারি না। মাত্র 2 বছর আপনার জন্য টাইম আছে। যারা ইন্টার করে বড় বড় বিশ্ববিদ্যালয়ে মেডিকেলে যাবে তাদের জন্য 2 বছর। এই 2 বছরের মধ্যে যতগুলো আপনি নিতে পারেন নিয়ে ফেলেন। এটাই আমি আপনাদের প্রতি অনুরোধ করব, কারণ আমি আপনাদেরকে শুধু একটা মেসেজ দিতে চাই। কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, বলবীর চির উন্নত মমশির শিরি নাহারি নত শিরই শিকর হিমাদ্রির। এই লাইনগুলো যদি আপনি বুঝেন, চেষ্টা করেন, আপনি আপনার জীবনের কিন্তু অর্থ খুঁজে পাবেন। এই জন্য আজকে আমাদেরকে সংবর্ধনা দিয়েছেন যারা শিক্ষকদেরকে আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে মঞ্চে প্রধান অতিথি বিশেষ অতিথি এসেছেন, আর যারা বিশেষ অতিথি যারা এসেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই কলেজের পাশে থাকবেন, এই কলেজের পাশে আমরা ছিলাম, আমরা থাকব। এখানে এই কলেজের যত রকম লজিস্টিক সাপোর্ট আছে এটা অতীতেও দিয়ে গেছেন, এবং এই কলেজ প্রতিষ্ঠার পিছনে যারা অবদান রেখেছেন তাদের অনেকের নাম অনেকেই নাই পৃথিবীতে, কিন্তু যিনি রাষ্ট্রীয়ভাবে যিনি মদত দিয়েছেন, আগামী 22 তারিখ ওনার কিন্তু শাহাদাত বার্ষিকী, মরহুম সৈয়দ সালাউদ্দিন কাদের চৌধুরী। ওনার কাছে যখন গিয়েছিলেন, এই যে এই বিল্ডিংটার কথা বলা হচ্ছে, এই বিল্ডিংটাও কিন্তু সম্ভবত আমার দুলাল চাচা বলতেছেন, এই বিল্ডিংটা হওয়ার সময় নাকি আমার চাচা নাসিরুদ্দিন সাহেবের অনেক অবদান ছিল। উনি এটা অনুমোদন করাই নিয়েছেন। জমিরুদ্দিন সরকার সম্ভবত শিক্ষামন্ত্রী ছিল, জমিরুদ্দিন সরকার নাকি, তখন সালাউদ্দিন কাদের চৌধুরী বলছিল আমার এই কলেজের জন্য এখনই দিতে হবে। তো এখন সরকার আসবে, সরকার যাবে, এতে আপনার আমার কোনো লাভ হবে না। লাভ হবে কখন? এই কলেজ থেকে ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হয়ে যখন আপনি ভালো বর্ষিয়ান রাজনীতিবিদ হবেন, যখন আপনি দেশের একজন খ্যাতিনামা ডাক্তার হবেন, খ্যাতিনামা চিকিৎসা বিজ্ঞানী হবেন, প্রফেসর হবেন, ডক্টরেট ডিগ্রি অর্জন করবেন, দেশের উপকার করবেন, মানুষের জন্য কাজ করবেন, তখন এই কলেজের সার্থকতা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আমি আর বিশেষ কিছু বলতে চাচ্ছি না। আমি শুধু আপনাদেরকে অনুরোধ করব, এই রানিয়াট কলেজের উত্তরোত্তর যে অগ্রযাত্রাকে আপনি ব্যাহত করবেন না। এই যাত্রাকে আপনি কি করবেন? শানিত করবেন। যখন আপনি শানিত করবেন তখন আপনার কাছে কিন্তু একটু কষ্ট হতে পারে। যেমন আপনারা আজকের বিপি মহোদয় বলেছেন, শাহেদ কামাল কিন্তু ওর বক্তব্যটা কিন্তু আমার মাথার মধ্যে ঘুরতেছে। ও বলেছেন শিক্ষকদের সামনে রেখে বক্তব্য দেওয়া যায় না। শিক্ষকরা কিন্তু অনেক সময় আপনাকে অনেক মেন্টাল টর্চার করতে পারে, বকা দিতে পারে। কিন্তু আজকাল বাংলাদেশের যে একটা ট্রেন্ড শুরু হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনের যে একটা ট্রেন্ড শুরু হয়েছে, যে কোনো ছাত্র যে কোনো কিছু ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু এক্সাইটেড হয়ে যাচ্ছে, উত্তেজিত হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে অনুরোধ করবো, এগুলো করা যাবে না। করা যাবে না কেন? আপনি দেখবেন আমরা ছোটোবেলায় যখন পেন্সিল যখন ব্যবহার করতাম, তখন পেন্সিলটা ঢুকিয়ে ঘুরাতাম না? ঘুরাইলে কি হয়? পেন্সিল কিন্তু শার্প হয়ে যায়।
হয়ে যায় না, কিন্তু পেন্সিলের যে বডিটা আছে ওটা কিন্তু আস্তে আস্তে কী হয়ে যায়, কেটে যায়। শিক্ষকরা আপনাদেরকে এরকম যত ঘুরাবে, যত কাটবে, ওই ওদিকে কিন্তু শার্প হয়ে বের হবেন, এটা মাথায় রাখতে হবে। আমি কি বোঝাতে পেরেছি? আপনারা আমাকে কথা দিচ্ছেন? কারণ আমরা তো এখানে যারা অতিথি তারা তো আজকে কথা বলে চলে যাবো না, আমরা তো আসবো। আমরা 7 দিন পর, 15 দিন পর যতগুলো মিটিং হয় আসবো। এই মিটিং, যত ধরনের বৈঠক, একটাই উদ্দেশ্য, এটা হচ্ছে এই কলেজের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা। তা আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং বাংলাদেশের মধ্যে যে আপনারা জানেন, বাংলাদেশের মধ্যে একটা ঝড় বয়ে গেছে, এই দেশের মধ্যে একটা ঝড় বয়ে গেছে। রাজনৈতিক বক্তব্যের দিকে যাব না। সে ঝড়কে, সে দেশকে যদি অবকাঠামোগত ঠিক রাখতে হয়, বাংলাদেশের ব্যাংকিং সেক্টরকে যদি ঠিক রাখতে হয়, বাংলাদেশের রাজনৈতিক সেক্টরকে যদি ঠিক রাখতে হয়, তাহলে আপনাদেরকে কিন্তু শুদ্ধ রাজনীতি করতে হবে, শুদ্ধভাবে পড়ালেখা করে দেশের হাল ধরতে হবে। এই অনুরোধটুকু রেখে আজকের আমার শ্রদ্ধেয় শিক্ষকদের প্রতি আপনাদের যত রকম ভালোবাসা, শ্রদ্ধা রাখা দরকার, এটাই শুধু আমি একমাত্র দাবি করছি। এই শিক্ষকদের সাথে কেউ বেয়াদবি করবেন না, কেউ অন্যায় আচরণ করবেন না, কেউ অবজ্ঞা করবেন না। আপনারা ওনাদেরকে যদি সম্মান করেন, ওনাদেরকে সহযোগিতা করেন, দেখবেন আপনার জীবন কখন সেটেল হয়ে যাবে, কখন আপনার জীবন সুন্দর হয়ে যাবে, আপনি নিজেও টের পাবেন না। এই আহ্বান ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং আবারও আপনাদের প্রতি বিশেষ শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পার্লারে গিয়ে এত টাকা খরচ করে সাজবেন, তবে সেটা যদি মনের মতো না হয় তাহলে টাকা জলে ঢালার কি মানে হয়? বিয়ে, জন্মদিন কিংবা যে কোনো অনুষ্ঠানের সাজে নিজেকে রাঙাতে ভাবছেন ভালো কোন পার্লার আছে আপনার এলাকায়? সুন্দর সাজে আপনার আস্থা কুড়াতে সালমা বিউটি পার্লার আছে আপনার পাশে। আমাদের পার্লারে পাবেন মিল্ক শাইনিং হেয়ার রিবন্ডিং, কেরাটিন হেয়ার রিবন্ডিং, ব্ল্যাক শাইনিং রিবন্ডিং, ভলিউম হেয়ার রিবন্ডিং, লরিয়াল হেয়ার রিবন্ডিং এবং হেয়ার ট্রিটমেন্ট। আমাদের ঠিকানা সালমা বিউটি পার্লার, রাজারহাট, হাজি টাওয়ার, রানীরহাট রোড, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। এখনই বুকিং নিশ্চিত করতে কল করুন 01886 751 257, 01822 936 250 এই নম্বরে।